পঞ্চায়েত অফিস চত্বরে ঢুকে পুলিশের সামনে লাঠালাঠি, রাস্তা আটকে মারামারি হলো, পাথর বৃষ্টি হলো, লাঠি হাতে তাড়া করে ধাওয়া পর্যন্ত করা হলো। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী ঢুড়ি বাজার এলাকা। বাসন্তী রামঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা, যেখানে একেবারে পঞ্চায়েত অফিসের সামনেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী একে অপরের ওপরে লাঠি বাঁশ হাতে চড়াও হল। অন্তর্বর্তী বাজেটে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবদের জন্য বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা প্রতি মাসে 1500 টাকা করে 5 বছরের জন্য বেকার ভাতা পাবেন। সামনেই বিধানসভা ভোট, লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বেকার যুবদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প ঘোষণা করল তৃণমূল সরকার। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রতি মাসে 1500 টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প চালু করছে। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। इसमें भी आपको अबाउट 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated। 2026-এর 15ই আগস্ট থেকে চালু হবে এই প্রকল্প। সমস্ত ফর্ম ফিল আপ, নানা রকম চাকরি পাওয়ার জন্য যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলোতে ভর্তির জন্য যে টাকাগুলো লাগে এবং প্রত্যেক দিনের যে একটা হাত খরচা, যাতায়াত বা পড়াশোনা করার, তো সেইটা তো সবসময় বাবা মাকে চাইতে হয়। তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দেবেন বলেছেন, সেখানে আমরা সত্যিই খুব উপকৃত হব আমরা এটা পেলে। আমাদের চাই চাকরিটা দিতে পারছে না। বাম আমলে একসময় বেকার ভাতা দেওয়া হতো। ক্ষমতায় আসার পর 2013 সালে যুব উৎসাহ প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তার নাম হয় যুবশ্রী। মুখ্যমন্ত্রীর চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকার ছেলে মেয়েকে এই প্রকল্পে মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়। এবার বাংলার যুবসাথী বলে নতুন প্রকল্প ঘোষণা করলেন। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাংক 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? বাংলার যুবসাথী প্রকল্পের জন্য 5000 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশাবুল হোসেন, কমল কৃষ্ণ দে, অরিন্দম সেন, এবিপি আনন্দ। 1000 টাকা করে মাসিক ভাতা বাড়ছে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করল রাজ্য সরকার। যদিও হতাশ অনেক আশাকর্মী ও আইসিডিএস কর্মীরা, ভাতা বাড়ছে পার্শ্ব শিক্ষকদেরও। ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা। তাদের বিক্ষোভে উত্তাল হয়েছিল শহর। এই আবহেই বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে আশাকর্মীদের সাম্মানিক ভাতা বাড়ালো রাজ্য সরকার। আশাকর্মীদের মাসিক সাম্মানিক 1000 টাকা বাড়ানো হলো। পাশাপাশি 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। আশা এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশা, আইসিডিএস, সিভিক শুধু ভিআরপির ক্ষেত্রে পাইনি, আপনারা 1000 টাকা বলেছিলাম, তাই হয়েছে। আশাকর্মীরা যে পথে নেমেছিলেন তাদের অন্যতম দাবি ছিল
ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে, যেখানে বর্তমানে তারা পান 5,250 টাকা। এবার তা বেড়ে হবে 6,250 টাকা। এপ্রিল মাস থেকে তা কার্যকর হবে। ভীষণ হতাশ। আমাদের দাবি ছিল যে ন্যূনতম ওয়েজ যেটা আছে, সেটা পশ্চিমবাংলায় যেটা আছে ন্যূনতম 15,000 টাকা বেতন, সেটা থেকে আমরা এতটা হতাশ হয়েছি বলে বোঝাতে পারবো না। এতে আমরা একেবারেই খুশি না, মানে ধিক্কার জানাই। ন্যূনতম 26,000 টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে পথে নেমেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও। এদিনের বাজেটে আশাকর্মীদের পাশাপাশি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক সাম্মানিক বাড়ানো হয়েছে। তাদেরও মাসিক সাম্মানিক 1,000 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে পান 9,000 টাকা, অর্থাৎ এবার বেড়ে হলো 10,000। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ির মৃত্যু হলে এককালীন 5 লক্ষ টাকা পাবে পরিবার। প্যারা টিচার, শিক্ষাবন্ধু, সহায়ক বা সহায়িকা, স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফদেরও মাসিক ভাতা বাড়ছে আরও 1,000 টাকা। পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে নিকট আত্মীয়কে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে। আজকের বাজেট আমরা দেখলাম, কিঞ্চিত খুশি হলেও আমরা পুরোপুরি খুশি হতে পারিনি। আশাকর্মীদের যেমন মাতৃকালে 180 দিনের ছুটি করছেন, সেটা আমাদের করলে খুব ভালো হতো। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মাশ্রীর নাম রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সেই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারদের জন্য বছরে কম করে 100 দিনের কাজ নিশ্চিত করা হয়েছে। এর জন্য আগামী অর্থবর্ষে 2,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি জমিহীন ক্ষেত মজুরদের জন্য বছরে 2 কিস্তিতে মোট 4,000 টাকা আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। সৌমেন চক্রবর্তী, মনোজ বন্দ্যোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টে বড় ঘোষণা করা হলো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের জন্য। এপ্রিল মাস থেকে তাদের মাসিক ভাতা 1,000 টাকা করে বাড়ানো হচ্ছে। ভোটমুখী বাজেটে গুচ্ছ গুচ্ছ জনমোহিনী ঘোষণা। একদিকে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য ভাতা বাড়ানো হয়েছে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ছে। বড় ঘোষণা করা হলো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের জন্য। রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টসে তাদের মাসিক ভাতা 1,000 টাকা করে বাড়ানো হচ্ছে। সরকার আমাদের প্রতি যে দেখেছেন, তার প্রতি সরকারের কাছে আমরা অনেক খুশি। রাজ্যে বর্তমানে 1,25,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ রয়েছেন। এপ্রিল মাস থেকে তাদের পারিশ্রমিক 1,000 টাকা করে বাড়ছে। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, এগুলো তো যুক্ত করা হয়েছে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। আমরা মনে করি 1,000 টাকা, যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে 349 টাকা লাগে, ভালো রান্নার তেল কিনতে গেলে 200 টাকার কাছাকাছি লাগে, মাছ খাওয়া তো দূরের কথা, ডিম খাওয়া তো দূরের কথা। এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছে। বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে 10,000 টাকা ও ভিলেজ পুলিশরা 11,000 টাকা পান। এপ্রিল মাস থেকে প্রত্যেকের পারিশ্রমিক 1,000 টাকা করে বাড়বে। ভালো লাগলো স্যার, কিন্তু 11 টাকা স্যার আর কিছু স্যার একটু হলে ভালো হতো। দাম বেড়েছে, অনেক জিনিসের দাম বেড়ে গেছে স্যার। 2টো বোন আছে স্যার, ওদের বিয়ে দিতে হবে। বেতন বৃদ্ধিতে খুশি, কিন্তু আগামী দিনে আমরা আশা রাখবো যে সরকার আগামী দিনে আমাদের কথা একটু বেশি করে যাতে ভাবে। বর্তমান বাজার অনুযায়ী একটু বাড়লে আরও একটু ভালো হতো। 2026-27 অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশদের জন্য 150 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ভোট অন অ্যাকাউন্টসে। সুনীত হালদার, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।